নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমরা যেভাবে বিগত কিছুদিন ধরে মাধ্যমিকের সালের প্রশ্নোত্তর, বিশেষ করে কারকের আলোচনায় আমি রত হয়েছিলাম, সেই ধারাটা আজও বজায় রাখবো। সেই দিক থেকে আজ দেখো বন্ধু, তোমাদের সঙ্গে 1996 সালের মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর কিন্তু আলোচনা করব। তাহলে বুঝতেই পারছো পরস্পর যে সাল আছে আমি করে এসেছি। আজ 1996 সালে মাধ্যমিকে যেসব কারকের থেকে প্রশ্ন এসেছিল তার উত্তরটা কি হবে বা বিভক্তিটা কি হবে সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু আলোচনা করব। তবে আমার অনলাইন বন্ধুদের কাছে ছোট্ট এক অনুরোধ, যে বন্ধু আমার প্লেলিস্টে যাবে আমার চ্যানেলের, সেখানে দেখবে তোমাদের কারকের উপরে কিন্তু আলাদা করে প্লেলিস্ট দেওয়া আছে। সেখানে যেসব আমার ভিডিও করা আছে প্রত্যেকটা দেখে আসবে। এতে কি বলতো, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, তার সহজভাবে কিভাবে নির্ণয় করা যায় বা বিষয়টা কি, বা কিভাবে আমি এটাকে মনে রাখতে পারবো, কোন সহজে এটাকে করা সম্ভব, বা আমি কবিতা বলে দিয়েছি, বিভিন্ন টিপস বলে দিয়েছি, সেটা যদি দেখে আসো তাহলে নির্ণয়টা কিন্তু অতীব সহজ হয়ে যাবে। অবশ্যই আজ আমি বিশ্লেষণ সহকারে উত্তর বলবো, তবুও সেটা যদি তোমার আগের থেকে জানা থাকে তাহলে আমার সঙ্গে কিন্তু তোমাদের কি হবে বলতো, কোঅপারেশন করতে অনেকটা কিন্তু সুবিধা হবে। তবু বন্ধু আর সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নোত্তরে চলে যাব। আজ দেখো বন্ধু, প্রথমেই যে প্রশ্নটা আলোচনা করব, যে ক্ষান্ত হন নইলে এই বর্ষায় বিদ্ধ করিব। ঠিক আছে, বর্ষার তলায় দাগ বলছে, ক্ষান্ত হন নইলে এই বর্ষায় বিদ্ধ করিব, কোন কারকের কোন বিভক্তি। দেখো বন্ধু, বলেছিলাম বাংলা ব্যাকরণ যেখানেই করতে যাও না কেন সেটা প্রধানত অর্থ নির্ভর, অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে কিন্তু বাংলা ব্যাকরণের অ্যান্সারটা কিন্তু করতে হয়। তাহলে লাইনটা দেখো কি আছে বলতো, যে ক্ষান্ত হন নইলে এই বর্ষায় বৃদ্ধি করিব, বর্ষার তলায় দাগ। এবার দেখো একটু ভাবো, আমি তোমাদের কিন্তু শিখিয়েছিলাম যে ক্রিয়াকে দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি বলতো, করণকারক। এটা শিখেছিলাম। কি শিখিয়েছিলাম, যে ক্রিয়াকে আমি দ্বারা দিয়ে প্রশ্ন করব, ক্রিয়ার আমি দিয়ে প্রশ্ন করব, আমি কর্তৃক প্রশ্ন করব, যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা করণকারক। এছাড়া বলেছিলাম কান, তাস, বেদ, বল এবং খেলার উপকরণের তলায় দাগ থাকলে চোখ বুঝে কিন্তু করণকারক হয়। তাহলে দেখো, যে দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন করলে করণকারক, আবার কান, তাস, বেদ, বল দিয়ে প্রশ্ন করলে করণকারক। তাহলে দেখো, এই যে এই বর্ষায় বিদ্ধ করবে, একটু ভাবো, বর্ষা মানে হচ্ছে তীরের মতন ফলা, যেখানে হচ্ছে বিদ্ধ করা হয়, অর্থাৎ সরু তিন আকৃতি থাকে, এরকম সাধারণত থাকে, এরকম দেখতে সাধারণত থাকে, বিদ্ধ হয়ে চলে যায় কিন্তু। হ্যাঁ, এই যে এই বর্ষায় বৃদ্ধ করিব, অর্থাৎ এই যে আমি না, তুমি যদি না দাঁড়াও আমি বর্ষা দিয়ে তোমাকে মারবো, অর্থাৎ পিছন দিয়ে ছুড়ে মারবো, তোমার শরীরে কিন্তু ভেদ করে যাবে। তাহলে এই যে বৃদ্ধ করবো কি, বর্ষার দ্বারা তোমাকে আমি বিদ্ধ করব। তাহলে এখানে দ্বারা ভাবটা আসছে না বন্ধু। তাহলে এই যে দ্বারা ভাবটা আসছে, এই দ্বারা ভাবটার জন্য কিন্তু চোখ বুঝে এটা কি হয়ে যাচ্ছে বলতো বন্ধু, 100% এটা হয়ে যাচ্ছে কিন্তু করণ কারক। বোঝা গেল বন্ধু? তাহলে দেখো, যে ক্ষান্ত হন নইলে এই বর্ষায় বিদ্ধ করিব, কোন কারক? অবশ্যই কিন্তু হয়ে যাচ্ছে বন্ধু করণ কারক। এবার বিভক্তি। বিভক্তির ক্ষেত্রে তোমাদের শিখিয়েছিলাম বন্ধু, যে শব্দটার তলায় দাগ থাকে সেই শব্দটার শেষ বর্ণের সঙ্গে যেটা যোগ থাকে সেটা কিন্তু বিভক্তি। সেদিক থেকে দেখো কি কি যোগ থাকতে পারে, এ, তে, অন্তস্থ, র, এর, কে, রে, এসব যোগ থাকতে পারে। যদি না থাকে তখন সেটা কিন্তু শূন্য। তো দেখো, এই বর্ষায় বিদ্ধ করিব, তাহলে মেইন শব্দটা কি বন্ধু, বর্ষা, তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে, অন্তস্থ কিন্তু যোগ আছে। তাহলে চোখ বুঝে এটা কিন্তু হয়ে যাচ্ছে করণকারকের অন্তস্থ বিভক্তি। এবার দেখো, অন্তস্থ নারকে কেউ এ লিখতে পারে, কারণ আমি তোমাদের শিখিয়েছিলাম যে অন্তস্থরই কিন্তু আরেকটা মানে প্রধান রূপটা কিন্তু এ, অর্থাৎ এটা কিন্তু পরিবর্তিত হয়ে অন্তস্থ রূপান্তর কিন্তু হয়েছে। সেদিক থেকে অন্তস্থ বিভক্তি লিখলেও ঠিক, এ বিভক্তি লিখলেও ঠিক। যেহেতু সরাসরি অন্তস্থ বাংলায় বিভক্তি হিসাবে প্রচলিত, সেই ক্ষেত্রে অন্তস্থ লেখা যেতে পারে। যদি অন্তস্থ অপশন না থাকে, এ অপশন থাকে, তাহলে 100% আমি কিন্তু তখন কি লিখবো বলতো বন্ধু, আমি তখন এই কিন্তু লিখবো। বুঝে গেল বন্ধু? পরবর্তী দেখো 2 নম্বর যে কোশ্চেনটা আছে, কলসে কেবলই জল ভরিতে থাকিব, জলের তলায় দাগ। কি বলেছে, কলসে কেবলই জল ভরিতে থাকিব, জলের তলায় দাগ। তোমাদের কি বলেছিলাম, যে ক্রিয়াকে সহজ ভাষায় কি বলেছিলাম, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি হয়ে যায় বলতো বন্ধু, কর্মকারক হয়ে যায়, তাই তো? তাহলে কলসে কেবল কি ভরতে থাকবো, জল। কি ভরতে থাকবো, জল। বলেছিলাম কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হয় মুখ্য কর্ম, আর কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হয় কিন্তু গৌণ কর্ম। ক্লিয়ার? সেটা আলাদা ব্যাপার, যদি মুখ্য কর্ম গৌণ কর্ম নির্ণয় করতে দেয় সেটা বিষয়টা। কিন্তু বলেছে কলসে কেবলই জল ভরিতে থাকিব, তাহলে দেখো বন্ধু কি ভরিতে থাকিব, উত্তরটা কি জল। ঠিক আছে, বা জল ভরাটাই আমার কাজ। ফলে ক্রিয়ার আমাদের যে কর্তার কর্ম কিন্তু জল পেয়ে যাচ্ছে আমি। তাহলে চোখ বুঝে কিন্তু এটা হয়ে যাচ্ছে বন্ধু কিন্তু কর্মকারক।
এবার চলে যাবো বিভক্তি। মেইন শব্দটা দেখো জল, এই যে মেইন শব্দটাই জল, জলের সঙ্গে আর কিছু যোগ আছে? এতে অন্তস্থ র কিছু যোগ আছে? যে এতে অন্তস্থ র এ রেখে কিছু যোগ আছে? নেই। যেহেতু কিছু যোগ নেই তাহলে চোখ বুঝে সেটা কি? সেটা চোখ বুঝে কিন্তু কর্মকারকের শূন্য বিভক্তি। বোঝা গেল বন্ধু? নাম্বার 3, অর্থাৎ 1996 সালে নাম্বার 3 যেটা এসেছিল, সে অপমান আমার রক্তে ধৌত হয়ে যাক। এই যে রক্তে ধৌত হয়ে যাক, ধৌত হয়ে যাক মানে আছে ধুয়ে যাক, ঠিক আছে, ধুয়ে মুছে ছাপ হয়ে যায়। সেই অপমান আমার রক্তে ধৌত হয়ে যাক। ভাবো তো, এই যে ধুয়ে মুছে যাবে কার দ্বারা? রক্তের দ্বারা। বলেছিলাম আগের দিন, শুষ্ক তৃণ জলস্রোতে ভেসে যায়, মানে জলস্রোতের দ্বারা ভেসে যায়। তা অপমানটা ধুয়ে মুছে ছাড়কার হয়ে যাবে কার দ্বারা? রক্তের দ্বারা। তাহলে সে অপমান আমার রক্তে ধৌত হয়ে যাক মানে হচ্ছে রক্তের দ্বারা ধুয়ে মুছে ছাপ হয়ে যাক। তাহলে রক্তের দ্বারা, চোখ বুঝে দ্বারা ভাবটা আসছে। আর একটু আগেই বললাম দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে করণ কারক হয়। তাহলে চোখ বুঝে কিন্তু বন্ধু এটাও কিন্তু করণ কারক। এইবার প্রশ্ন হচ্ছে বিভক্তি। মেইন শব্দটা দেখো, মেইন শব্দটা বন্ধু অবশ্যই বন্ধু কিন্তু রক্ত, তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? এই বিভক্তি। মেইন শব্দটা রক্ত, তার সঙ্গে কি বিভক্তি আছে? এই বিভক্তি। তাহলে চোখ বুঝে কিন্তু এটা হয়ে যাচ্ছে বন্ধু কি বলতো? অবশ্যই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের করণ কারকের এ বিভক্তি। ঠিক আছে। নাম্বার 4, তাহা পণ্ডিতে বলিতে পারে না, পণ্ডিতের তলায় দাগ। কি বলেছে? তাহা পণ্ডিতে বলিতে পারে না, পণ্ডিতের তলায় দাগ। এবার দেখো তোমাদের বলেছিলাম বাক্যে যে করে সে কর্তা, ঠিক আছে, বাক্যে যে করে সে কর্তা বা ক্রিয়াকে যে নিয়ন্ত্রণ করে সে কর্তা, ক্লিয়ার। আবার কি শিখিয়েছিলাম? যে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবে সেটা কিন্তু কর্তৃকারক হয়। কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবে সেটা কর্তৃকারক হয়। এবার দেখো এই যে তাহা পণ্ডিতে বলিতে পারে না, কে বলতে পারে না? যেটা জিজ্ঞাসা করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে কে বলতে পারে না? পণ্ডিত বলতে পারে না। কে বলতে পারে না? পণ্ডিত। তো এই কে দিয়ে প্রশ্ন করে দেখো বন্ধু সরাসরি উত্তর পাওয়া যাচ্ছে পণ্ডিত, ক্লিয়ার। তাহলে চোখ বুঝে কিন্তু হয়ে যাচ্ছে পণ্ডিত, এটা কিন্তু কর্তৃকারক। কে বলতে পারছে না? পণ্ডিত। না বলার কাজটা কে করছে? পণ্ডিত। তাহলে পণ্ডিত চোখ বুঝে কর্তৃকারক। এবার প্রশ্ন হচ্ছে বিভক্তির ক্ষেত্রে দেখো বন্ধু মেইন শব্দটা কিন্তু পণ্ডিত, মেইন শব্দটা পণ্ডিত, তাহলে তার সঙ্গে এ বিভক্তি পণ্ডিতে। অনেকে ভাবতে পারে কি স্যার তে তো একটা বিভক্তি, তে তো একটা বিভক্তি, তাহলে যে পণ্ডিতে তাহলে তে একটা বিভক্তি, তাহলে এখানে তে বিভক্তি কেন হলো না? হবে না বন্ধু। আমি বলেছিলাম মেইন শব্দের সঙ্গে যেটা যোগ থাকে সেটা মানে বিভক্তি। তাহলে দেখো আমি যদি তেকে বিভক্তি দিই তাহলে মেইন শব্দ কি? পণ্ডিত। পণ্ডিত কি মেইন শব্দ? কখনোই না। মেইন শব্দটা কিন্তু পণ্ডিত, মেইন শব্দটা পণ্ডিত, তার সঙ্গে এই বিভক্তি যোগ করে কিন্তু পণ্ডিতে। সুতরাং চোখ বুঝে 100% শিওর এটা কিন্তু এ বিভক্তিই হবে, কোনো রকমে কোনোভাবে কিন্তু তে বিভক্তি হবে না। ক্লিয়ার বন্ধু? তাহলে উত্তর হয়ে যাচ্ছে তাহা পণ্ডিতে বলিতে পারে না, কর্তৃকারকের এ বিভক্তি। ঠিক আছে বন্ধু। নাম্বার 5, মহাশয়ের আশা ভালো হয় নাই, মহাশয়ের তলায় দাগ। মহাশয়ের আশা ভালো হয় নাই, মহাশয়ের তলায় দাগ। কি শিখেছিলাম বন্ধু? তোমাদের সহজভাবে শিখিয়েছিলাম যার তলায় দাগ থাকে তার সাথে যদি র বা এর বিভক্তি থাকে সম্বন্ধ পদ হয়, বা যে পদের সঙ্গে বাক্যের সরাসরি সম্পর্ক থাকে না সেটা সম্বন্ধ পদ হয়। বুঝে গেল? বা ক্রিয়াকে কিন্তু কিসের, ক্রিয়াকে কি বলতো, ক্রিয়াকে কিসের বা কার দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কিন্তু সেটা সম্বন্ধ পদ কিন্তু হয়। এবার দেখো মহাশয়ের আশা ভালো হয়নি, এবার আমি যদি প্রশ্ন করি কার আশা ভালো হয়নি? মহাশয়ের। কার আশা ভালো হয়নি? মহাশয়ের। তাহলে কার দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল। আবার কি বলেছিলাম? যে শব্দটার তলে দাগ থাকবে তার শেষে র বা এর বিভক্তি যোগ থাকলে সেটা সম্বন্ধ পদ হয়। তাহলে দেখো মেইন শব্দটা কি? মহাশয়, তার সঙ্গে এর বিভক্তি যোগ করা হয়েছে কিন্তু মহাশয়। বুঝে গেল বন্ধু? তাহলে চোখ বুঝে মেইন শব্দটার সঙ্গে কিন্তু এর বিভক্তি যোগ রয়েছে। সুতরাং তুমি যে লজিকেই যাও না কেন এটা কিন্তু কারক নয়, সম্বন্ধ পদই কিন্তু হচ্ছে। ফলে এই যে মহাশয়ের আশা ভালো হয়নি এটা সম্বন্ধ পদ, এবার বিভক্তিটা মেইন শব্দ মহাশয় তার সঙ্গে এর। তো এই মর্মে একটা কথা বলে রাখি যে বন্ধু সম্বন্ধ পদ সারা জীবন হয় র বা এর বিভক্তি হবে, আর সম্বোধন পদ সারা জীবন কিন্তু শূন্য বিভক্তি হবে, এটা সারা কিন্তু মনে রাখবে। অর্থাৎ সম্বন্ধ পদ কখনো বিভক্তি শূন্য হতে পারে না, আর সম্বোধন পদ শূন্য বিভক্তি ছাড়া অন্য বিভক্তি হতে কিন্তু পারে না। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, এই যে শিক্ষা, এই শিক্ষাটাকে সকলের দুয়ার দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত বন্ধু যারা তোমাদের প্রিয় এই স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। কেন দেবে? সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য কিন্তু দেবে।
যাই বন্ধু, পরবর্তী প্রশ্নে চলে যাব। সমুদ্র দেখিব বড় সাত ছিল, সমুদ্রের তলায় দাগ, কোন কারকের কোন বিভক্তি? এই সমুদ্র দেখিব বড় সাত ছিল, ঠিক আছে। দেখো বন্ধু, সমুদ্র একটা জায়গা, কিন্তু এখানে কি জায়গা অর্থে ব্যবহৃত হচ্ছে? দেখো, সমুদ্র দেখিব বড় সাত ছিল, এখানে সমুদ্র, এই যে সমুদ্রটাকে দেখা, কি দেখবো আমি বলতো? সমুদ্র দেখব। এই দেখাটা ক্রিয়া, কি দেখবো? সমুদ্র দেখবো। তাহলে সমুদ্র কিন্তু এটা আমার কর্ম। এখানে সমুদ্রকে কিন্তু কখনোই কিন্তু অধিকরণ রূপে কিন্তু আমি দেখছি না। তাহলে দেখাটা ক্রিয়া, কি দেখবো আমি? সমুদ্র দেখব। এবং তোমাদের শিখিয়েছি দেখে যে কি বা কাকে দিয়ে প্রশ্নকে উত্তর পাওয়া গেলে কিন্তু কর্মকারক হয়। সেখানে আমি কি দেখার বড় সাত ছিল, কি দেখার বড় ইচ্ছা ছিল? সমুদ্র দেখার কিন্তু বড় ইচ্ছা ছিল। সুতরাং কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল, তাই চোখ বুঝে কিন্তু এটা হয়ে যাবে কিন্তু কর্মকারক। এবার বিভক্তি। এবার আসো বন্ধু, বিভক্তির ক্ষেত্রে মেইন শব্দটাই তো সমুদ্র। তাহলে মেইন শব্দটা যদি সমুদ্র হয়, এই মেইন সমুদ্র শব্দের সঙ্গে এ, তে, অন্তস্থ র, এর, কে কিছু যোগ আছে? কিচ্ছু যোগ নেই। তাহলে যেহেতু কিছু যোগ নেই, তাহলে আমি চোখ বুঝে লিখতে পারবো কিন্তু এটা কর্মকারকের শূন্য বিভক্তি। বোঝা গেল বন্ধু? পরেরটা দেখো, সকলে প্রাণের ভয়ে ছুটছে, সকলের তলায় দাগ। এর আগে আমি করেছি যে সকলে আসিয়া কাঁদিয়া পড়িল, ঠিক আছে। যে সকলে প্রাণের ভয়ে ছুটছে, ভাবো তো প্রাণের ভয়ে কারা ছুটছে? সকলে। প্রাণের ভয়ে কে ছুটছে? সকলে। বা ছোটার কাজটা কে করছে? সকলে। দেখো বন্ধু, তোমাদের আমি কিন্তু চোখ বুঝে শিখেছি কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তখন সেটা কর্তৃকারক হয়, এবং ক্রিয়াকে যে নিয়ন্ত্রণ করে বা বাক্যে যে কর্তা যার দ্বারা ক্রিয়া নিয়ন্ত্রিত হয় সেটা চোখ বুঝে কর্তৃকারক। তাই প্রাণের ভয়ে ছুটছে কে? সকলে। প্রাণের ভয়ে ছুটছে কারা? সকলে। বা ছুটার কাজটা কে করছে? সকলে। কারণ যে করবে সে হচ্ছে কি? কর্তা। তাহলে চোখ বুঝে কিন্তু দেখো বন্ধু, এখানে সকলেটা কিন্তু হয়ে যাচ্ছে কর্তৃকারক। এবার প্রশ্ন হচ্ছে বিভক্তি। আমি বিভক্তিটা কি লিখবো? খুবই সহজ, একটু ভাবো বন্ধু তোমরা। মেইন শব্দটা কি? আমরা মেইন শব্দ কাকে পেলাম? সকল। তাহলে তার সঙ্গে কি পেলাম? এ। তাহলে মেইন শব্দটা যদি আমার সকল হয়, যে সকলে প্রাণের ভয়ে ছুটছে, মেইন শব্দটা যদি সকল হয়, তাহলে বিভক্তি এ পেলাম। সুতরাং এটা হয়ে যাচ্ছে কিন্তু কর্তৃকারকের এ বিভক্তি। বোঝা গেল বন্ধু? পরবর্তী প্রশ্ন যেটা আছে, দোয়ামাং দাদু, বিখ্যাত কবর কবিতার লাইন, বিখ্যাত কবর, কিন্তু আমার খুবই ফেভারিট জসিমউদ্দিনের। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তাকে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের গিয়ে ভেঙে গেল বলে কে যে ভাষাই তবু। অসাধারণ অসাধারণ। আমি যখন মাধ্যমিকে পড়তাম এটা কিন্তু আমাদের পাঠ্য ছিল। বিভৎস ভালো। কবিতার রিদম কি, ফিলিংস কি, সহজ কথা কি সহজভাবে বলেছেন, তার মধ্যে কি চিরন্তন সামাজিক ব্যাধির এক সত্যতা তার মধ্যে কিন্তু রয়েছে, ভাবা যায় না। জসিমউদ্দিন এই জন্য কারো তুলনা কেউ হতে পারে না। সে তার জায়গায় কিন্তু সে মহান। এটা ভাবা, বিভৎস ভালো কবিতা একটা কিন্তু কবর। যাই বন্ধু, এই যে দোয়ামাং দাদু, দেখো এই যে দোয়ামাং দাদু কি সম্বোধন করেছে? নাতিকে সম্বোধন করছে দোয়ামাং, অর্থাৎ কি ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তোমার কার জন্য? দাদির জন্য। দোয়ামাং, মাং মানে হচ্ছে চাওয়া, দোয়া প্রার্থনা করা, চাও দাদু, অর্থাৎ নাতনিকে দাদু এখানে কি করেছে? সম্বোধন করা হয়েছে। তো তোমাদের শিখেছি না বন্ধু, কাউকে বিশেষভাবে ডাকলে পরে, সম্বোধন করলে, নাম ধরে ডাকলে, একটু বিকৃতি করে ডাকলে সেটা সম্বোধন পদ হয়। তাহলে চোখ বুঝে দোয়ামাং দাদু, নাতনিকে এখানে দাদু বলে কিন্তু সম্বোধন করা হয়েছে, তাহলে সে কারণে কিন্তু চোখ বুঝে এটা কিন্তু সম্বোধন পদ। আরে একটু আগেই বন্ধু বলে গেলাম কিন্তু যে সম্বোধন পদ সারা জীবনের জন্য শূন্য বিভক্তি হয়, সম্বোধন পদ কখনো কোনো বিভক্তি কিন্তু নিতে পারে না। তাই এটা চোখ বুঝে বন্ধু কি বলতো? সম্বোধন পদের কিন্তু শূন্য বিভক্তি। বোঝা গেল বন্ধু? এবার দেখো এই যে কারকটা কিন্তু বর্তমানে মাধ্যমিক যেটা আছে বাংলা মিডিয়ামে সেটা 10-এ কিন্তু পাঠ্য, ক্লাস 8-এ পাঠ্য আছে, এসএসসিতে পাঠ্য, এমএসসিতে পাঠ্য, পিএসসিতে পাঠ্য, বিভিন্ন জায়গায় কিন্তু এটা কিন্তু পাঠ্য কিন্তু হয়ে রয়েছে, যথেষ্ট জায়গায় পাঠ্য রয়েছে। তাহলে এর কি গুরুত্ব নেই? যথেষ্ট গুরুত্ব রয়েছে বন্ধু, যথেষ্ট গুরুত্ব রয়েছে। গুরুত্ব আছে বলেই তো পড়া। তুমি যে কোনো কম্পিটিশন পরীক্ষায় যাও, যে কোনো কম্পিটিশন পরীক্ষায় গেলেও কিন্তু কারকের থেকে প্রশ্নোত্তর কিন্তু আসে, প্রচুর পরিমাণে কিন্তু আসে। তাই যে অনলাইন পরীক্ষার্থীরা বন্ধুরা তোমরা যে ক্লাসেই পড়ো না কেন, যেভাবেই পড়ো না কেন, আমি বলবো প্রত্যেকটা ক্লাসকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে বুঝতে এবং শিখতে। কারণ আজ যেটা এখানে পাঠ্য, কাল সেটা অন্য জায়গায় পাঠ্য, মানে এটা ভেবে লাভ নেই। তোমার ক্লাসে নেই বলে আগামী দিনে হবে না, কি বলেছে? হতেই পারে,
বুঝে গেল বন্ধু? বা তুমি কারকটা ঠিকঠাকভাবে বুঝলে কারকের সঙ্গে রিলেটেড সমাজ টমাজ যা আছে প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তাই আমি বলবো অযথা সময় না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কমপ্লিটলি দেখতে, এতে উপকারটা কিন্তু বন্ধু তোমারই হবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো বন্ধু, আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটছে, মুখ থেকে তলায় দাগ, আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটছে, হঠাৎ করে বিপদ দেখা দিয়েছে প্রাণের ভয়ে ছুটছে। তোমাদের শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম বলো তো বন্ধু, যে যদি হইতে, এই যে হইতে থেকে চেয়ে এই শব্দে প্রশ্ন করলে কিন্তু কি কারক হয় বলো তো বন্ধু, অপাদান। বা যদি ভয় বোঝায়, ত্যাগ বোঝায়, বিশ্লেষ বোঝায়, বিকৃতি বোঝায়, মাইনাস বোঝায়, সেখানেও কিন্তু অপাদান কারক হয়। আর থেকেটা যদি সরাসরি থেকে যায় তাহলে বুঝতে হবে অপাদান, যদি মাইনাস অবস্থায় কিন্তু থাকে। দেখো একটু ভাবো, এই যে মুখ থেকে, বিপদের মুখ থেকে প্রাণের ভয় ছুটছে, তাহলে ওই ছুটছে মানে কি সে বিপদের মুখে আছে না ওখান থেকে পালাচ্ছে, চলে যাচ্ছে? তাহলে প্লাসে আছে না মাইনাসে? তাহলে থেকে থাকলো কিন্তু এখানে মাইনাসে রয়েছে, থেকে থাকার জন্য অপাদান, আবার মাইনাসে রয়েছে সেটা অপাদান, মানে ওখান থেকে ছুটে চলেছে, অনেক দূর চলে যাচ্ছে। তাহলে থেকে থাকার জন্য আমি চোখ বুঝে কিন্তু বন্ধু এখানটা লিখতে পারি, কি লিখতে পারি বলতো, মুখ থেকে ছুটছে, আমি চোখ বুঝে লিখতে পারি কিন্তু বন্ধু এটা অপাদান কারক। এবারে বিভক্তিটা কি লিখবো দেখো বন্ধু, এটাও তোমরা জানবে যে আমাদের বাংলা কারকের বিভক্তি স্বল্পতা দূর করার জন্য অনুসর্গ আছে, যে অনুসর্গ কিন্তু বিভক্তিরও কাজ করে। তো এই কোনো বাক্যে কারক নির্ণয় যদি অনুসর্গ থেকে যায় তাহলে আলাদা করে কিন্তু বিভক্তি লিখতে হয় না, সেই অনুসর্গটা লিখে দিলেই কিন্তু বিভক্তিটা হয়ে যায়। অনুসর্গ কি জিনিস এটা জানতে হলে বন্ধু অবশ্যই তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলে যেতে হবে, সেখানে প্লেলিস্টে যেতে হবে। অনুসর্গের পর আমার প্রচুর ক্লাস, একটা জেনারেল ক্লাস, বাংলা অনুসর্গ, তৎসম অনুসর্গ, বিদেশি অনুসর্গ, অনুসর্গের ব্যাপার বিভিন্ন রকম বিভিন্ন ধরনের কিন্তু খুব সুন্দর টিপস সহকারে কিন্তু ক্লাস রয়েছে, সেটা দেখে আসবে বন্ধু, সুবিধা হবে। আমি সহজভাবে একটু বলে রাখি, হইতে, থেকে, চেয়ে, নিমিত্ত, তরে, লাগি, জন্য, এটা প্রত্যেকটা কিন্তু এক একটা কিন্তু অনুসর্গ, এটা অব্যয়, এই অব্যয় কিন্তু অনুসর্গে কিন্তু কাজ করে, তাই এটা থাকলে আলাদা করে বিভক্তি লিখতে হয় না। তাহলে দেখো যে মুখ থেকে, তাহলে থেকেটা আছে আমি চোখ বুঝে লিখতে পারি, কিন্তু থেকে অনুসর্গ বিভক্তি লেখার দরকার হয় না, কারণ কি বলতো বন্ধু, অনুসর্গটাই কি করে বলতো বন্ধু, অনুসর্গটাই কিন্তু বিভক্তির কাজ করে। তাহলে আমি চোখ বুঝে কি লিখবো বলতো, যে আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটছে, এই যে মুখ থেকে আছে অপাদান কারকের থেকে অনুসর্গ, আলাদা করে বিভক্তি কিন্তু লিখতে হবে না। ক্লিয়ার বন্ধু? পরবর্তী যে কোশ্চেনটা আছে, 1996 সালে যে কারকটা এসেছিল, মুখ বিষ আনি দাও, মুখের তলায় দাগ, মহাশ্রতা দেই হারুন সালামের মাসি, এটা না, তুলসী লাইরি ছিড়া তার থেকে মুখ বিষ আনি দাও। এই যে মুখ বিষ আনি দাও, ফুলজান পড়েছো তোমরা, বিখ্যাত নাটক, অসাধারণ নাটক, একটা ট্রাজেডি নাটক, যে মুখ বিষ আনি দাও, যে মুখ, মুখ মানে কি আমাকে, মুখ মানে কি আমাকে বিষ এনে দাও, আমি যন্ত্রণায় আর বাঁচতে পারছি না, এটা নিতে পারছি না, তাই বিষকে আত্মহত্যা করার জন্য বলছে মুখ বিষ এনে দাও। তাহলে বিষটা কি আনতে বলেছে, বিষ কাকে আনতে বলেছে, মুখ কাকে দিতে বলেছে, মুখ আমাকে, আমাকে এনে দাও, কি এনে দাও, বিষ, এটা অবশ্যই কর্মকারক। কাকে এনে দাও বিষ, দেখো আমি তোমাদের কি শিখেছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা কিন্তু কর্মকারক হয়। এবং বন্ধু তোমাদের এটাও বললাম যে একটু আগে, এই যে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা মুখ্য কর্ম হয়, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা কিন্তু গৌণ কর্ম হয়, দুটোও কিন্তু কর্ম। এবং দেখো মুখ্য কর্ম সাধারণত শূন্য বিভক্ত হয়, গৌণ কর্ম সাধারণত কে বিভক্ত হয়, তবে বিভক্তি শূন্য হতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রধানত মুখ্য কর্ম শূন্য বিভক্ত হয়, গৌণ কর্ম কিন্তু আমাদের কি বলা হয়, কে বিভক্ত হয়। আবার এই যে কি মুখ্য কর্ম সাধারণত জড় হয়, আর গৌণ কর্ম সাধারণত কিন্তু সজীব বস্তু হয়। বুঝে গেল বন্ধু? তাহলে দেখো এই যে মুখ বিষ আনি দাও, আমার যদি বিষের তলায়ও দাগ থাকতো তাও কিন্তু এটা কর্মকারক হতো, কারণ কি এনে দাও বিষ কর্মকারক, আবার বিষ এনে দাও কাকে এনে দাও, মুখ, মুখ মানে কিন্তু আমাকে, মুখ মানে কিন্তু আমাকে, আমাকে বিষ এনে দাও, তাহলে এটাও কিন্তু কর্ম, কি কর্ম, গৌণ কর্ম। আরে বাবা কর্ম যেটাই থাক, কর্মের তলায় দাগ আছে মানে চোখ বুঝে সেটা কি কারক হবে বলো তো বন্ধু, কর্মের তলায় দাগ আছে মানে চোখ বুঝে কিন্তু কর্মকারক হবে। তাহলে মুখ বিষ আনি দাও, মুখের তলায় দাগ আছে, চোখ বুঝে কিন্তু কর্মকারক। এবার প্রশ্নটা রয়ে গেল যে আমি বিভক্তিটা কি লিখবো, বাবা কর্মকারক তো হলো, কর্মকারক মানে বুঝলাম, তাহলে বিভক্তি কি লিখবো।
এবার বললাম মেইন শব্দের সঙ্গে এ তে অন্তস্থ র এর কে যোগ থাকলে সেটা বিভক্তি মানে শূন্য। মোক মানে আমাকে, মোক শব্দটার মানে আমাকে, বাট মোক নিজে তো একটা শব্দ, তাহলে এই যে মোক যদি নিজে একটা শব্দ, এর সঙ্গে কি আর কোনো কিছু বিভক্তি কোনোভাবে যোগ আছে? না, বিভক্তি কোনোভাবে কিন্তু যোগ নেই। তাহলে বিভক্তি যদি যোগ না থাকে, তাহলে যে মোকে যদি কোনো বিভক্তি যোগ না থাকে, তাহলে সেটা কি লিখবো? শূন্য বিভক্তি। বোঝা গেল বন্ধু? তাহলে এই যে বিভক্তি যোগ আছে কি না, যদি যোগ না থাকে তাহলে আমি লিখবো শূন্য, আর যদি যোগ থাকে সেটা লিখবো। তাহলে মোকের সঙ্গে কিছু যোগ আছে, নেই, তাহলে চোখ বুঝে কর্মকারক শূন্য বিভক্তি। দেখো বন্ধু, এই যে 1996 সালে মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তরে কটা কারক এসেছিল? 10টা কারক এসেছিল। আশা করছি বন্ধু আজকেও এই 10টা কারক কেন কোন উত্তর হবে, বিভক্তিটা কি হবে, খুব সুন্দর যুক্তি সহকারে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপরে বন্ধুরা কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।